আমাদের কাশ্মীর সিরিজের দ্বিতীয় পর্ব পেহেলগাম পর্ব। আমরা অমৃতসর থেকে কীভাবে পেহেলগাম পৌঁছালাম, পেহেলগামে সাইট সিন দেখলাম, তারপরে শ্রীনগর পৌঁছানো, এই ভিডিওর মাধ্যমে এটাই তোমাদের দেখাবো সবাইকে। তো সকাল সকাল আমরা অমৃতসর থেকে চেক আউট করে দিয়ে উদ্দেশ্যে রওনা হলাম পেহেলগামের। রাস্তাটা ছিল 448 কিলোমিটার, পাহাড়ি রাস্তা, প্রায় 12 ঘন্টার উপরে লাগবে। সকালবেলায় আমাদের বেরোতে বেরোতে প্রায় সকাল 11টা বেজে যায়। সকালে আমরা অমৃতসরের জালিয়ালাবাগটা দেখতে যাওয়ার কারণে আমাদের একটু দেরি হয়ে যায়। অলরেডি বুঝতে পারছিলাম অনেকটা রাত হবে, কাশ্মীর এত রাত, তো সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। কিন্তু রাস্তায় আস্তে আস্তে চলতে চলতে সবার সাথে কথা বলতে বলতে ড্রাইভারও সাহস দেওয়ার কারণে আমাদের আর সেই ব্যাপারটা আসলো না যে হ্যাঁ অনেক রাত হয়ে গেছে কী করে যাব। তো রাস্তায় এইটা পড়লো শ্যামাপ্রসাদ টানেল। এটা একজনের থেকে জানতে পারলাম যে এই টানেলটা হওয়ার পরে জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব 2.5 ঘন্টা কমে গেছে। 9 কিলোমিটারের এই টানেলটি খুব সুন্দর দেখতে, খুব ভেতরে সুন্দর লাগবে। এখান থেকে দু সাইড দিয়েই গাড়ি যাওয়া আসা করতে পারে। তো অসাধারণ এই টানেলের এই সৌন্দর্য। যারা যারা কাশ্মীর গেছেন রিসেন্টলি তারা নিশ্চয়ই এই টানেলের ভেতর দিয়েই গেছেন, যদি আপনারা জম্মু হয়ে যান বা রেলপথে যদি গিয়ে থাকেন। এটা খুব টানেলটি খুব সুন্দর। এই টানেলে তবে আপনি গাড়ি নিয়ে টানেলে দাঁড়াতে পারবেন না, ছবি টবি তোলার জন্য আপনাকে রানিংয়েই যা তুলতে হবে। টানেলটা শেষ হতে হতেই আমরা সোজা পাহাড়ের দেখা পেয়ে গেলাম। পাহাড়ের অলরেডি বরফে ঢাকা পাহাড়ের দেখা পেয়ে গেলাম। তো আমরা গুটি গুটি পায়ে পাহাড়ের দিকে এগিয়ে চলছি আস্তে আস্তে। আমাদের এই জার্নির প্রথম পাহাড়ের প্রদর্শন, প্রথম পাহাড়ে উঠছি। এই অমৃতসরটা পাহাড় নয়, যেহেতু এটা নিচে সমতলেরই একটা জায়গা। তো আমরা ধীরে ধীরে আমাদের নিজের হোটেলের দিকে এগিয়ে আসলাম পেহেলগামে। এটি পরের দিন সকালের ছবি, কারণ রাত্রিরে আমাদের অনেক রাত হয়ে গেছিলো পৌঁছতে। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। বলাই বাহুল্য যে পেহেলগামে যদি আসেন আপনি 3টে মেন সাইট সিন, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, এছাড়া বৈতারান ভ্যালি যেটাকে ইন্ডিয়া সুইজারল্যান্ডও বলা হয়, সেটাও আপনি দেখতে পারেন চাইলে। কিন্তু একটুখানি রাস্তার দুর্গমতার কারণে প্লাস এই সময়টা আমাদের প্রচুর বৃষ্টি পড়ছিল, তো আমাদের অ্যাভয়েড করতে হয় বৈতারান ভ্যালিটা। তো এটা আপনি আরু ভ্যালি দেখতে পাচ্ছেন। আরু ভ্যালি বর্ষার জন্য একটু এরকম লাগছিল। আমরা আসলে পেহেলগাম যেদিন যাই সেদিন প্রচণ্ড বর্ষা হতে থাকে, তো সেক্ষেত্রে আমাদের পেহেলগামটা একটুখানি সাফার হয়েছে, আমরা ভালো করে পেহেলগামটা অনুভব করতে পারিনি। হ্যাঁ, অনেকে মায়েরা যারা আছেন তারা গাড়ি থেকে নামতে চায়নি। আমরা এই বর্ষার ভেতরেই রেনকোট পরে কোনো সময় ছাতা নিয়ে অনুভব করার চেষ্টা করেছি। তো এটা রাস্তার একটা জায়গা, এখানে দেখুন বরফ পড়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আরু ভ্যালি ছেড়ে আস্তে আস্তে আমরা চন্দনবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। চন্দনবাড়িতে গিয়েও সেই একই অবস্থা, তুমুল বৃষ্টিপাতের কারণে বড়রা কেউই চাইলেন না, প্লাস নামতেই চাইলেন না গাড়ি থেকে, প্লাস রাস্তাও ভালো না কারণে আমাদের কিছু গ্রুপের মেম্বাররা বমি টমি করতে শুরু করে। তো আমাদের গাড়ি থেকে যেমন আমি আর মৌসুমি ছাড়া এইখানে কেউই নামেননি, আমরা বাকি সবাই গাড়িতে বসেছিল। তো আমরা দুজনে মাত্র নেমেছিলাম, এই দুজন আমরা, আর কেউ গাড়ি থেকেও নামেনি। এত বর্ষায় আসলে ওটা বয়স্কদের জন্য কামনীয় নয় যে নেমে তারা, একেই বৃষ্টি, তারপরে বরফ, স্লিপারি একটা প্রবলেম হয়েই থাকে। তো এটা আমরা ঘুরে ওখান থেকে দু একটা ছবি ফটো শ্যুট করে আমরা ফেরত আসছিলাম, যখন আমাদের হোটেলের দিকে নিচে আমাদের চোখ পড়ে গেল বেতাব ভ্যালির দিকে। বর্ষার কারণে সেই একই বেতাব ভ্যালিটা উপর দিয়ে দেখতে যতই সুন্দর লাগুক না কেন, বর্ষার কারণে বেশিরভাগ লোকই যেতে চাইলো না। তো অযথা আমার একার মতে কিছু হয় না যখন আমি একটা গ্রুপে বেরোচ্ছি, তো আমাকে ওই উপর থেকেই বেতাব ভ্যালির সৌন্দর্যটা অনুভব করতে হলো। হোটেলে ফিরে এসে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই আমাদের হোটেলের আশেপাশের কিছু অংশ, এরকম একটা হোটেলটা ছিল। পেহেলগামে বিশাল কিছু লাক্সারি এক্সপেক্ট করাটাও ঠিক না। তো আমরা ড্রাইভারের কাছে জানতে চাইলাম আর কিছু দেখার আছে কি না। তো পেহেলগাম থেকে শ্রীনগরের পথে পড়লো এই সুন্দর অ্যাপেল ভ্যালিটি। এখানে আপেলের গাছ আছে প্রচুর, এটাকে অ্যাপেল ভ্যালি বলা হয় কাশ্মীরের। এখানে আপনি আপেলের রিলেটেড যত রকমের খাবার, যেমন আচার টাচারও পাওয়া যায়, আপেলের রস, আপেল, বিভিন্ন রকম জিনিস খেতে পারেন। একদম কাশ্মীরি অরিজিনাল আপেলের টেস্ট আপনি এখানে নিতে পারেন। এখানে আপনি কি আপেল কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। তো আমরা এখানে একটু আপেলের রস উপভোগ করেছিলাম সবাই মিলে। তো একটা স্পট সেটা হচ্ছে অ্যাপেল ভ্যালি, দ্বিতীয় স্পট হচ্ছে ব্যাট ফ্যাক্টরি টুয়ার্ডস শ্রীনগর, আর একটা স্পট হচ্ছে যেখানে পাম্পোরে বলে একটা জায়গা আছে যেখানে খুব ভালো কেশর পাওয়া যায়। আমরা পাম্পোরেটাতে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ রাত হয়ে গেছিলো,
বাকি এই ব্যাটের জায়গায় দেখুন, এইখানটা দেখলে আপনারা যারা ক্রিকেট লাভার আছেন তাদের প্যারাডাইস মনে হবে, মানে হেভেন। কাশ্মীরকে এমনি এমনি বলা হয় না, যারা ক্রিকেট খেলবেন তাদের জন্যও হেভেন। দেখুন এই ব্যাটের ফ্যাক্টরি, এখানে মানুষেরা এত ভালো যে আপনাকে ফ্রিতে এন্ট্রি দিয়ে দেবে, আপনি ভেতরে ঢুকে দেখবেন কেমন করে ব্যাটের ফ্যাক্টরি হচ্ছে, কী বৃত্তান্ত। তারপরে আপনি আপনার নিচের মতো সুবিধা মতো করে ব্যাট নিয়ে নিতে পারবেন, ব্যাটটা কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি আপনার হাতে সময় থাকে আপনি একদম উড লেভেল থেকে, মানে কাঠের লেভেল থেকে আপনি আপনার নিজের ব্যাটটা বানিয়ে পর্যন্ত নিতে পারবেন ওদের থেকে। আর হ্যাঁ, ব্যবহার খুব ভালো, প্রচুর বার্গেনিং হয়। মোটামুটি বার্গেনিংয়ের আপনার স্কিলের উপর নির্ভর করছে আপনি কত দামে ব্যাট পেতে পারেন। ব্যাট খুব সস্তা, 200 টাকা থেকে শুরু এখানে ব্যাট, এরপরে আরও আগেও অনেক দাম হয়। তো আমাদের এখানে আমরা একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম, এটা জাস্ট শ্রীনগরে ঢোকার কিছুটা আগে আগে হবে। তো এই চা খেয়েই আমরা শ্রীনগরের দিকে ঢুকে পড়লাম।